প্রণববাবু এত পরিশ্রম করে পার্টি করতেন, কিন্তু কোথাও যেন একটা সোনিয়া গান্ধীর সাথে আস্থার সম্পর্কে ঘাটতি ছিল। এটা উত্তর বলে, ঠিক আছে, আপনার সাথে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা, ওই আমি মধ্য কলকাতা উত্তর কলকাতার বলে, আমি দক্ষিণ কলকাতার বলে এটা হয়তো আমার সঙ্গে হতো না। মানে আপনার থেকে এই যে অরূপ বিশ্বাসরাও জুনিয়র অনেক, আপনার সাথে আপনি যখন কে না এই মন্ত্রিসভায় রয়েছে আমার সহকর্মী হিসাবে, আমার প্রেসিডেন্টশিপে, ছাত্র পরিষদে বা যুব কংগ্রেসে বা অন্যান্য বিভিন্ন সময় আমার সঙ্গে কাজ করেনি, এই মন্ত্রিসভায় রয়েছে, আমার থেকে বয়সে ছোট বা আমার ঠিক আমি ওটা বলবো না, আমার প্রেসিডেন্টশিপে কাজ করেনি তো 28 জন মতন রয়েছে। একজন দুজনের নাম কেন বলছো না? তাহলে কেন আপনারটা কিছু হলো না বলে আপনার মনে হয়? আমি বললাম তো যে আমি উত্তর কলকাতা বলে, আমার মনে হচ্ছে যে আমি উত্তর কলকাতা বলেই কিছু হলো না। তার কারণ তুমি দেখো যে উত্তর কলকাতার একবারের জন্য মেয়র দেয়নি, 3বার মেয়র পেয়েছে, একবারের জন্য চেয়ারম্যান দেয়নি, 3বার চেয়ারম্যান পেয়েছে। প্রায় যদি তুমি খুঁজে দেখো গোনো 1 ডজনের মতন মন্ত্রী আছে। এখানে কিন্তু সাধন পাণ্ডে মারা যাওয়ার পরও মন্ত্রী ওখানে কাউকে করেননি, এবং শশী একমাত্র মন্ত্রী। এখানে তো 4টে 5টা 6টা হতেই পারতো। তার মানে আপনি বলতে চাইছেন যে উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার মধ্যে একখানা দৌড়ানি সোরানি আছে? 100 বার আছি, সবাই জানে এটা, সবাই বলেও, আলোচনা আছে দলের মধ্যে কত বছর থেকে। দক্ষিণ কলকাতায় মাননীয়া তৃণমূল নেত্রী যে দৃষ্টিতে দেখেন, উত্তর কলকাতায় সেই দৃষ্টিতে দেখেন নাকি? মানে আপনি হচ্ছেন যে অতীন দাদের মোটামুটি একটু উস্কানি দিতে চাইছেন যে এইসব কথা বলে। আমি কাউকে আমার মনে হচ্ছে যেন সব ওরা যেন সব বাচ্চা ছেলে, আমুল ফেড বয়, আর আমি যেন তাকে, ওরা কিছু জানে না নাকি? ওরা কিছু বোঝে না। পলিটিক্সটা যারা করে বা যারা করছে উত্তর কলকাতায়, তারা কিছু জানে না, না বোঝে না, যে আমাকে তাদের মনে করিয়ে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে, আমি উস্কালে ওরা প্ররোচিত হবে। না, নট দ্যাট। আমি এই সমস্ত কথা কোনোদিন ওদের সঙ্গে হয়নি, ওরাও জানে, ওরাও বোঝে। সে সময় ওরা সব কথাই নিশ্চিতভাবে, আমি যখন এখন বলছি, আমি অবশ্য বরাবরই ভোকাল, তখন তেমনি ওরাও নিশ্চয়ই বলে। সবাই তো আর মেরুদণ্ড বিক্রি করে দেয়নি। তা আপনি তার মানে আমাকে এই ইন্টারভিউতে গোড়াতেই বলছিলেন যে আরো অনেকে ছাড়ার জন্য রেডি হয়ে আছে, সেটা কি উত্তর কলকাতাতেও আছে? তারা কি এরকম কোনো ইঙ্গিত দিচ্ছে বলে আপনার মনে হচ্ছে? আছে। তার কারণ হলো যে রেজাল্ট যদি ভালো হয়, এবং সামনের দিন তো ভয়ঙ্কর, সেই দিনগুলো তো তুমি জানো, নানান কারণে তো সামনের দিনগুলো তো খুবই সুখের নয়। যেমন সুখের নয় মানে এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত কেসেস চলছে, সুপ্রিম কোর্টে তো বলে দিয়েছে যে স্বীকার করেছে যে 8,000-এর ওপর অবৈধ নিয়োগ হয়েছে।